মাঝি তুমি কেমন মাঝি ভরা গাঙ্গের মাঝামাঝি নাও ডুবাইয়া দাও। তোমার লাইগা কান্দে যে তোমার লাইগা কান্দে যে তারে কান্দা। মাঝি তুমি কেমন মাঝি ভরা গাঙ্গের মাঝামাঝি নাও ডুবাইয়া বানাইয়া সাধের ডিঙ্গা ভাসাইলা ভবসাগরে। না পায়া পাড়ের করি মন ব্যাপারি ডুইবা মরে। আবার করি ছাড়া সোয়ারি রে পার করিয়া দা। মাঝি তুমি কেমন মাঝি ভরা গাঙ্গের মাঝামাঝি নাও ডুবাইয়া দা। নড়ে না গাছের পাতা তোমার হুকুম ছাড়া। হুকুম মানার অপরাধে পড়াইলা হাত করা। এখন কোন হাজতে রাখবা মাঝি আমায় কইয়া দা। মাঝি তুমি কেমন মাঝি। বষ্টুমি বাড়িতে আসো? কেডা ভিতরে আও। মোর কপাল এমন সময় আইলা সই তোমার যে একটু খাতে যত্ন করুম। বউ মোর দাঁড়ে বউ মুই বইতে আহি না, তোমার লগে মোর কথা আছে। বউ কথা কইও। তুমি যে আইলা কেউ দেখে নাই? দেখলেও কেউ চেনে নাই। ঘরে দুটা নাড়ু আছে, একটু জল দিয়ে খাও। শোনো বষ্টুমি, তোমার সব সালসাতুরিতে যারা ভুলে হ্যাগো দেখায়। মোরে শুধু কও মাঝির তুমি ছাড়বা কিনা। কষ্টের মধ্যেও হাসাইলা সই, যারে ধরি নাই হ্যারে সারুন কেমনে। ধরছো কি ধরছো না এটা হারা মিয়ার হাট জানে। হ্যার লগে তোমার কি রাবিদ? ক্ষীর রাবিদ হেরা যদি জানতাম হয় তোমারে কইতাম, নয় রাবিদই হইতো না। হে তোমার ঘরে আয়ে কিটটানে রাবিদ ওই যে কইলা রাবিদ, যার নাম জানি না। তুমি হারে হাইতে মানা হলো নাই না তাহার বাকে, তাহলে যে তোমার চাইল্ডা নুন্ডা সব বন্ধ হয়ে যাবে। অদৃষ্ট নিজের কপালের সই, পরের কপালের না। বুঝতো তোমার দুইটা হাত ধরছি, আমার সংসারটা ভাঙবে না। আমার ঘর আছে, সংসার নাই কথাটা ঠিক, তয় মাইয়া মানুষ সংসার বুঝি। সংসার হয় বিয়ার দা, আর বিয়া হয় মন্তর পইরা। যে সাথেরই ওই মন্তর কখনো দুব্বল হয় না, দুব্বল হয় মন। মনে যদি জোর থাকে সংসার রক্ষা করার জন্যে কারো হাত ধরতে হয় না সই।
কিরে নুরা তোহানের মালপত্র দিয়ে একার কমিয়ে গেছে ব্যাপারটা কি? অনেকদিন ধরে মালপত্র আনেন না তো তাই। কি রকম ভাই? আরে ব্যাপারই সাহেব কি মনে হয় যাইছেন? আইছিলাম মানুরে বিষয়তে। কে খেপে যাইবেন নাই? হয় মানু একটু গঞ্জে গেছে, নাও তো দেখলাম গাড়ি বান্ধা। না থইয়েই গেছে। ও আবার জমি কিনতে লাগছে তো দলিল হারতে গেছে। মানুষ জমি হানছে নাকি? হয় হয় মাশাআল্লাহ ভালো আছে। তা আইবে কবে? কাইতা মাইতা ইয়ে পড়বে। তাহলে কাল পরশুই যাবো অনেক লম্বা খেয়ে মানুরে পাইলে ভরসা পাই। হয় এটা ঠিকই বলছেন। তো আমি যাই। হ্যাঁ আইলে কইও আমি তাহলে বিষাইছিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু চা খাই গেল হইতে না? আজ না অন্যদিন খাবো অনেক। আচ্ছা আইয়ের কইল। আচ্ছা কি মানু ভাই এত ফুর্তি কে? দলিল দলিল লইছে, জমির দলিল। মাশাআল্লাহ, খাওয়া না? হ্যাঁ খাও, তুই একটা কাম কর, ওই রহমান লিদু দূরে লইয়া বাড়ি আই, মিরাই খাও মানে যা। আচ্ছা আচ্ছা যাইতে। মা বালা নাইছে। ও বউ, এই দলিলটা রাখো। জমির দলিল? হাই বাজান আরিটা কি? কও দেখি, মিঠাই। তুই মিঠাই খেতে চাইছিল না? খামু খামু মিঠাই খামু। হ্যাঁ লাও। কমানো দুধ হইছো? খাসা রান্নে এ কাদেরিয়া ওই জল সইতে বইতে দে, আর তুমি সবাই মিঠাই দাও। বাজান মিঠাই দাও। খাইছে না, আগে অতীতে দিতে হয়। ওই মানু ওই খাসা বেআইছে তোর জান কি কইবে? কি খাসে কম না ওই তোর বিষয়টা হইলে গিয়া কি এই সিডিটা সিডি? কিসের সিডি? না মোরদার ইয়ে আইছে কিন্তু সিডিটা হইলে তোর। কিসের সিডি? এই রহম আলী মনুরে বিষয়টা তুমি একটু খুলিয়া কও। ধরো এটা ধরো। ওই তোর ওই জমিটা কি জমিটা কি? জমিটা গভর্নমেন্টে একবার হচ্ছে। বুঝলা রহম আলী, এই বছর খানেক ধরিয়া গ্রামে গজব শুরু হয়েছে, নাইলে এমন হইবে কে? খাসাই যা কইছেন ঠিকই কইছেন, আমার বাপের জন্মেও আর দেখিনি। মত্যায় ইনুসিয়ারে কোপাইয়া গেলে জেলে, আর ইনুসিয়া গেলে হাসপাতালে। শেষ করছে না? এই কাদের গিয়া তোর কোনো কাম কাজ নাই? না দুদু নাই, সরই নাই। শহরে নেতা যাই অন্য কাম হর, যা কাম বেশি যাই গিয়া। কি কাম যে হরমু, গ্রামের ভিতরে তো কোনো কাম কাজ কিছু নাই। আরে যাইয়ে দেখো না। মানিকের বাবা পোলাপানের হোমে সবসময় সব কথা কইতে হয় না। সি 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 সি, মদিনাই বা কেমন বিয়ার আগে? বয়স কম, বোঝে নাই। আর বয়সালা বিয়েতেরই বা কম কিতে? কে কি হইছে? কে মানু আর বকলির লই এই গ্রামে কি রস কম হইছে? দূর মেয়া যত আকা থাকুক কথা, মানুষ হইছে বুঝতে আর পড়বা। তাই রহম আলী, এই গ্রামে কত কথা হয়, এ যদি তুমি হনতা। আর মেয়া সোহের দেখাই ভুল হয়, তার তো আবার হোনা কথা। ওয়ালাইকুম আসসালাম। কিরে মানুষ চা খাবি না? না কে আজকে নাও লই যাও নাই? আর কি আগে যাবো খাসাব, গাঁ গেছে টলারে বড়িয়া, আবার ওদিকে ব্রিজের খাম্বা অর্ধেক করছে। তাই তুই এখন কি করতে চাও? বুঝি না কি হলো, মাথায় মরে কিছু ধরে না। মায় মরছে 1 বছর, এর মধ্যে ভালোর মুখ দেখলাম না। গুরু দশায় ধরছে, ও ঠিক হয়ে যাইবে। খাসাই যাইবেন নাই? হয় লন। এই রহম আলী লন। উঠি। বুধু একটা টলার নামাইলে কেমন হয়?
এ মধ্য টাহা তো লাগবে রাইস এত টাকা পাবে কি? না ওই যে জমি যেটুকু আছে এটা যদি বেশি আর না ওটা যদি বেশি মিলে জিলে ছোট কিছু একটা হইবে না। হ্যাঁ হইবে, তুইও দেখ গাহে আমি অনেক কম মানের দে। দেখি বষ্টমী না? হবে গোসাই, তোমার এমন দেখা কে? কয়টা দিন ধরে হইলো জ্বর, উঠবার পারি না। এখন কমে দিলে মাগনে বাইর হইলাম, জ্বর তো আর খিদা মানে না। ও পাইছো কিছু? হ, কয়টা চাউল পাইছি। হেই গেরামে আমারে তো কেউ মুষ্টি দেয় না। তোমার এই জ্বরের কথা মানু ভাই কিছু জানে? গোসাই দোহাই তোমার, হ্যাঁ কিছু কইও না। কে কইলে কি হবে? গোসাই আমার মাথা খাও, হ্যাঁ কিছু কইও না। তুমি এখন যাও, মাইনে দেখলে যন্ত্রণা হইবে। যাও। আসসালামু আলাইকুম ব্যাপারে। কিরে মানু আসো কেমন? ওই আসি এক গ্রাহক লা ওপার দাই ডলারে গেলেই পারতেন। দূর আওয়াজের চোটে কান বন্ধ হইয়া যায়। মান একসে তরতরি যাইতে চায়, মগজে কি হইবে না? আরো যদি ব্যস্ত হয়ে পারতাম। হয় কেটা জানি কইলে এ মানু তুই হাসারে নাও বেসপি না বেশি হোর মুখী কন কুরিয়ানা আমার হোমন্দি হবরি বাগানের লাইগা নাও কিনতে চাইছিলে। আমলে একটু কথা বলিয়ে দেখবেন না? ওপার যখন মেলা হচ্ছি তুইও ল কথা কবি। বৈষ্ণবীর অবস্থা এত খারাপ, এ তো না খাইয়ে মরবে। মানু বাইরে কোন লাগে বৈষ্ণবী যে আবার কি রেও দিছে, দূর কি রে হয় কি এরকম নাকি না খাইয়ে মরবে। যাই দেখি মানু বাইরে পাই নাহি। রাহুল বুঝি তুমি এই দুই পাহালে কি হয়েছে? রান্ধ নাই? না ওই আদেলের বাহিরে সদা আনতে ওইতে ভুলে গেল। অমন দেখি চাউল নাই। আরে বুঝান, এত মুখ সরালে বাঁচবা কেমনি? মোর লাগার সরম ঠেয়া বাদাই মেগুলো তোমাকে কত আনছি না। তুমি দাঁড়াও।
দুদু এই মানু বাইরে দেখলাম না কে কি হয়েছে? না এই এমনি যাই এ রহমালি, হুম একলা একলা বুঝে রইছ? কি হবি আপনি এলেন কুমিরটি? আইস তো বাড়তে গনে। ও মানু কই? কে কি হয়েছে? মানুর ওই যে জমিটা বেচার কথা কইলে না, একা এক ঠিক হইয়া গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো ভালোই। হ্যাঁ নেবে কেটা? মোর বাইফও খালে পারবে কি? ও দোকানদারি করবে। মানু আইলে খবরটা দিও। হ্যাঁ দিমো আনে। তা একটু চা খাইবেন না? না চা খাইমু না, ওই বাড়তে যাই, ওই সদাই লইয়া বাড়তে যাইতে হইবে। আচ্ছা তো যাই। হ্যাঁ ওরা আছে ভালো না? হ্যাঁ, ভালো। আচ্ছা এত মন মতলবি হলে কি মানুষ হইতে পারে? পড়ালেখা হলি না, টলার বানাই দাও দিলাম তো টলার বানাইয়া, অহন আবার এই টলার বেসুম। হারা গাঙ্গে টলারে গেছে ভরিয়া, আগে শহরেও নাই তাহাও নাই, কি হরমু? হর তোর যা মনে লয় তুই হর, মুই আর তোর লই তান্না হতে পারমু না। বাজান ঢাই কাঁচামালের খেপ দিলে মেলা টাহা দে যাইয়ে তুই, মুই কিছু জানি না। কাঁচা মালের খেপ দেবে, আইনে মানুষ ডাহা কমে যাইবে, হে আর নাই ঠিক। কাঁচা মালের খেপ দেবে। আইনে মানুষ কত মানুষ ঢাহা যাইতে লাগছে, মুই কি আন ছোট নাই, ডলার বেশিয়া খবরিয়ে রামরার খেপ দিমুই দিমু। ব্যাপারী সাহেব না ওটা বেচতে দিয়া বেমালা উপহার হলেন ব্যাপারী সাহেব। তুই যে আইজি না ওটা দিয়াবি এটা বুঝি নাই। দামও ভালো তাহাও নল। যাও যা হইছে ভালো হইছে, আড়ি ভাঙিস না। পাহাড় ল দুদু হ্যাঁ না বেচেইলাম কমবে। এবার ওই ব্যাপারী সাহেবের হোম মন্দিরটে। হ্যাঁ ভালোই হরছো। ওই তোরে খাসাই বের হয়ে বিচেলি কে? ওই তোর জমিটা বলে পছন্দ হইছে, হ্যাঁ বাইর ফেলার লাগিয়ে কিনবে। মানু ভাই গেল্লা কমবে, তোমার লাগে একটু কথার কাম আছে। বয় দুদু টাকা করে রাহো, খরচ করে নিলে আবার ট্রলার কিনতে পারবো না। মানু ভাই টলার কিনবা? হয় যদি পাই। এই হোসেনের দেখলাম আর টলার এই বেসনের কাগজ টাঙ্গাইছে। হাসই হয় তাহলে কি এই নিয়ে মজুদ্দিন দ্বারা বায়না হরি যায়, আর আওয়ার সময় ওই বাড়ি দিয়ে ঘুরিয়ে আইস। ঠিক আছে। মানু ভাই তুমি একবার যাও, খালি সোহের ধাড়া দেখাও। মানু ভাই তুমি একবার যাও, খালি সোহের ধাড়া দেখাও। বৈষ্ণবী মনে করে বাঁচবে না, এই জ্বরে না মরলেও খিদাই মরবে।
ট্রলার কিনছেন? হুম। একটু কি আয় উন্নতি হইবে? হুম। আদেলের স্কুলে বেতন দেওয়ানের কাম। হ্যাঁ। শুনছি ব্রিজের কাম বলে প্রায় শেষ। হুম। শেষ হইলে কি ট্রলার চলবে? কইতে পারি না। মানু ভাই তুমি একবার যাও, খালি চোখের ধারা দেখিয়াও। হ্যাঁ মুই যাবো। বকুলি না খাইয়ে মারবে কে? দুর্নাম দিতে পারে সবাই, খাওয়ান দিতে পারে না কেউ। মুই যাবো, ঠিকই মুই যাবো। কিরে বানু, এলহেলা কি কও? কিসরা ব্যাপারী সাহেব, কোথায় যাইবেন? ল বাঙালি পাড়া দে ঘুরে যাই। এবারে সিরিওটা স্টার্ট দে। বলেন। মানু এখন তো তুই ড্রাইভার। স্টার্ট দে। তুই তো এখন ড্রাইভার। কি কর হলি না শব্দ? আরে তুই তো এখন ড্রাইভার। আলহি মাঝি হইলি ড্রাইভার। রাহু সারপুরারা। তোমাকে চাল আনছে বুঝি? হ্যাঁ আনছে 2.5। রাইতে এবার আনবো আনে। তোমাকে ট্রলার কেমন চলে? খাওনের টাকা হয়। যাক, হর হাবুজা বড় খেপ পাইলে এবার টাকা জমাবা। হ, আদেলে মানুষ করতে হইব। যাই রে, আদেলের স্কুলও নেই, আওনে রক্ত হইছে। যাই।
বকুল বকুল বকুলি বকুলি খেডা মুই মুই মানু তোমার হলো গোসাই তুমি? আস্তে আস্তে না গোসাই, আমি দোয়ার কে ডরাও মোর বিশ্বাস হয় না? ছি গোসাই, মুই তোমার সব বিশ্বাস করি। মুই মোরেও অতটা বিশ্বাস করি না। দুয়ার খুলবা না কে? তুমি বোঝো না? তাই এই সদাই ডুরা হও। গোসাই, তুমি মোরে মাফ করে দাও। ওই সদাই মুই রাখবার পারব না। কে কি হয়েছে? গোসাই, তোমার পাও ধরছি, মোরে কোনো কিছু জিগায়ও না। মুই এত কষ্ট করি আইলাম, তুমি মোর একটা কথা রাখবা না? সদাই না রাহো। তুমি যেখানে খাড়াই রইছ, ওইখানের মাটি উড়াইয়া কাল বেনে আমি মাথায় মাখবো। তাই হলো বকুল, যতক্ষণ তুমি সদাই না নেবা ততক্ষণ ওই এনে খাড়াই থাকবো। গোসাই, মোর মাথা খাও, তুমি এইখানতে যাও গোসাই, যাও। না থামেন থামেন আপনার আমরে সালিশ মানছেন, তো আমি আল্লাহ সালিশ না হইয়া এই গ্রামের ময় মুরব্বী লইয়া সালিশের ব্যবস্থা করছি। এই মানু আর বকুলের লইয়া এই আর আগেও গ্রামে নানান কথা উঠছে, কাল রাইতে হাতে নাতে ধরা পড়ছে। এই মানু আর বকুলিরে গ্রামের বেবাককে ভালো উঠিয়াছে নি এগো কত মগ উন্নয়নের কাম কি কন? কিরে মানু, তুই কিছু কবি না? কাল রাতে তুই বকুলি ঘরে গেলি? গেলাম, তো ঘরে না বাড়ি গেলাম। ওই এক কথাই। এই সামনে, এই তুই গেছ কে? মুই খবর দিলহাম। কে খবর দিলি? কয়দিন ধরে জ্বর, গোসাইও বাড়তে নাই, মা গনে বাড়িতে পারি না, কয়টা চাল ডালের লাইগা খবর দিলাম। গ্রামে এত মানুষ থাকতে মানুষের খবর দিন কে? খিদা লাগলে পোলা আবার মায়ের দ্বারে যায়, গায়ে গরুর দ্বারে যায় না। এই সামনে, এই তুই মারফতি প্যাঁচ দাও বুঝি? গ্রামে একটা মানুষ খিদায় বেড়ামে মরতে লইছে, কেউ খবরও লয় না। মানুষ আড্ডে বসা পায়, হ্যাঁ দুঃখ কয়। রাইতের কালে মাইয়া মাইসের দুঃখ দেখানো লাগে, তাই যাই সালিশিতে বহা। আপনি গো খবর দিলে তো যাইতেন শরীরটা দেহনের লেগা, দুঃখ দেহনের লেগা যেই যায় খবরটা হ্যাই পায়। সালিশে সাব্যস্ত হয়েছে বকুলিরে গ্রাম ছাড়তে হইবে, আর মানুরে এক গড়ে হারা হয়েছে। আপনারা গ্রামের মায়া মুরব্বী, কোনোদিন আপনার কথা হালাই নেই, আজও হালাম না। তাই আজ তা বুঝবো মুরব্বীরা ভুল বিচার করে। বকুলি, আমনে গো সালিশের লজ্ঞা না, মুই একজনেরে কথা দিছি, ব্যারামে না পড়লে আরো আগে গ্রাম ছেড়ে চইলা যেতাম। দুইজনের একই রাও, সাল্লিশি মানি তাল গাছটা মোর। রহম আলী, তুমি কিছু কও? মুই কইলে তোমার আমনেকে কিছু কনের থাকবে না নে। হ্যাঁ সাইয়ে মুই যাই। মোর তো আর যাওনের জায়গা নাই।
বাপের ভিটায় কেউ নাই, পোলাডার লইকা মরতেও পারি না। মোর বাকে সব ঠিক হয়ে যাবে। মুই আর ঠিক হব না, হারা জীবনেও মুই আর ঠিক হইতে পারবো না। আরে দূর, মানুষে মরণের সুখ বুঝলে যায়, ইয়া তো মরণের সব বলা যায়, কিন্তু বাচ্চা থাকা নিত্য মরণের সব বলা যায় না। হ্যাঁ দেখলেই তোমার ওই ব্যাডের কথা মনে পড়বে। থও দিম সব কথা, যখন হইবে দেখা যাইবে। দেখিস মুইও দেখা দিমু মুই কি করতে পারি, ছাড়বো না। রহম ভাই, শুনলাম সালিশ দরবার দিয়ে উঠেইছো হংসকারটে ওই মানিকের ভাইয়ের কাছে। বুড়ো আলে কি পাগলামি হরমু নাই? গ্রামের ফ্যাশন ভাঙন লাগবো না? আরে এটা যে গ্রামের ফ্যাসাদ না কেউ নিজের ফ্যাসাদ, এইটাই তো বুঝলাম না। তোমার কথাটা শুনিয়া মোর জানি কেমন লাগতে আছে। রমালি ভাই, মা রুড়ে বলে এক ঘরে হচ্ছ? হয় মোর মনে হয় না মানুষ এই কাম করছে। শালিশির গেলে আলেন কই? মুই বরিশাল গেলাম, আইয়া শুনলাম। হয় ঠিকই শুনছেন, কামটা আসলে ঠিক হয় নাই। রহম ভাই, মুই যাই, মোর কাম আছে। এদিকে আইন। বল। বলছেন? হ্যাঁ, মুই এখন যাই। যান।
আকাশে চিঠি দিলাম ঠিকানা নাই জানা। রহমালি মানুষের কাঁদে মানু, ও মানু, এই দুয়ারটা খোল। হংস, দুয়ারটা খোল। রহমালি মানুষের কাঁদে মানু, ও মানু, এই দুয়ারটা খোল। আরে হংস, দুয়ারটা খোল। মেলা হরছো? মেলা হরছি রাধের খোঁজে। তোমার রাধে যে কৃষ্ণ লীলা হরলে এরপরেও তুমি রাধে রাধে হরো। সি মিয়া, তোমার এই শরম লজ্জা একেবারে নাই। মিয়া সাহেব, রাধে কৃষ্ণের লীলা বোঝা বড় শক্ত। বোঝাবুঝির কি আছে? তুমি তো হেইকালে বেবাকের ডাকে কত কিছু কইছো। হেইকালে কি মুই বলছিলাম যে বকুলিরে গ্রাম ছাড়তে হইবে? বকুলি কি আর আল্লাহ গ্রাম ছাড়ছে? কাইলে তো মানু গেছে। হ, বড় ভালো মানুষ আসলে। হ্যাঁ, রাইতের কালে অন্য বিডির ঘরে হান্দে, হে আবার ভালো মানুষ। আরে মেয়া, হে কি মানে খারাপ কাম হরতে গেলে নাই, গেলে বকুলিরে বাঁচাইতে, খাওন লইয়ে গেলে। শোনেন, মুই হগলি আড়ালে খাড়া হচ্ছি, পরে মুই ব্যাপারকে বলাইছি মিশা কথা কইয়া। এখন সে মুই বুঝতে আছি। রাবিত না থাকলে কি খামাহা যায়? রাবিত হব গোসাই, বকুলিরে কাছে পাওনে এক রাবিতে মুই হল্লাম বকুলিরে ঘর ছাড়া, আরেক রাবিতে
ভানু গোসাই গেলে বকুলের জীবন বাঁচাইতে। কৃষ্ণের লগে রাধার রাবিত, কৃষ্ণের লগে সারা দুনিয়ার রাবিত। হ্যার ভেদ বোঝা বড় শক্ত। যাই গোসাইরা, যে ভুল বই হরছি তার প্রায়শ্চিত্ত করা যায় কিনা দেখি। চোখ বুঝে তোর রূপ দেখিলাম, চোখ মেলিলেই নাই, হাতের কাছে পাই না তরে, বুকের মাঝে পাই বিধিরে। বিধি আমার বিধি। এত বড় ঢাকা শহর, কমে দিয়ে কমে যায়। তাহলে কই হলাম, ঢায় আমাদের কাম নাই। না এলে না খাইয়ে মরতে হইতো। অন গাড়ি নিচে বইরা মরতে লাগবে। যা জানো না বুঝো না হিন্দি কথা। মোর জানানোর কাম কি? যারা জানছে এরা জানে উচিত কাম হচ্ছে। মোর একটা পিঠা দাও দেখি। ভাবি, ভানু ভাই, মইতা তুই জেলিতে সারা পাইছো কবে? হ্যাঁ তুই দেশে গেলি? কি করো ঢাকা কি করো? মোর কথা পরে কম মানে তুমি এনে কে ঢাইছো কবে? এই যে আজ বেন্ডা লাগছি। ভালো হচ্ছ না, এলে দেখা হইতে না। আদিল না? ভাবি কেমন আছো? বললে গেল কমে যাবো। তাই কি রাস্তায় থাকবা? একটা বাসা টাসা দেখা লাগবো না? মানু ভাই, তুমি আসো কে ঢাকা এলাকা? দেশের অবস্থা কি বেশি খারাপ? মেলা কথা এখন কইতে মন লয় না। তুই দেখা কে? জেলে বইয়া মদিনার মরণের খবর পাইলাম। মেয়ার আডে তো আমার আর কে রইল না। এই মদিনা বলে হ এর লাগাই তো টাকা জোয়ার করতে ইনস্টার হয়ে গেছিলাম। জেলখানায় বইয়া একজনের লগে পরিচয় ছিল, ঢায় তার লগে দেখা করলাম। এই মোড়ে রিক্সা দিছে। হাও করবে দেখ পারে লও, মন লাগে লও। আও ভাই। তোর স্পোকারলো ছড়া, তুই আমারে কোলি 12টা আর ছড়াকে তোর মাথা লাগিস না মহাজন, বাকি 6টা তো মইতার কুদ্দু ছেলইছে। কেলা মত স্পোকলো কেলা? না মানে ওটাও কাটছে বলে। ওর কি রোজ স্পোকারটা নাই? তো ও যে কি পাল্লা পড়ছে, আমি গ্যারেজটা ধোয়া ভাইজান কইছে 100 টাকা দাও। আইছে আমার ফকুনে জমিদার আইছে, টাকা দাও। টাকা চাইলে হইলো নাকি? গা তোরে জাকা দেবো, টাকা পড়বো। তুমি টাকা দিবা কিনা কয়া বলো। কইলাম তো টাকা নাই কে, যা দিবা না? কইলাম তো টাকা নাই কে। বুঝা কইতাছ? আবার বুঝুম কি? ওই তোর লাগে কি বুঝুম রে? ওই যে গ্যারেজের পেছনে আমি একটা রিকশা দেখাইছি, ওইটারে কিন্তু পুরা ছাপ্পা বানাই দিমু। জায়গা হন হন বাজান হন ল আবার যাকরা। এই টাকাটা লেগে এতগুলা কথা শুনলা? জায়গা মহা সমস্যা করছি। আমার পোলার বাপ হয়ে আমি জীবনে সেবা বাপ করছি। ওই কাজ কর ঠিক মতো। ভাইয়া আর মুরুদ নাই, বাসালো সব। ভাইয়া কি হয়েছে ভাবি? ওগই জিজ্ঞেস করো। কি রে সকিনা, কি হয়েছে? ভাবি খেপছে কে? ভাড়া দিতে পারি না, হের লেগা। কইলাম কয়দিন পর দিমু। কয়দিন পর? প্রত্যেক মাসে কয়দিন পর? কেন ঘরগুলান কি বাকিতে বানাইছিলাম? এখনো গার্মেন্টসে বেতন হয়নি। ভাড়া দেওয়ার কালে বেতন পাই নাই। পাউডার লিপস্টিক কিনার সময় তো ঠিকই টাকা বাইর। এখন আমরা যামু কই মতি ভাই? জাহান্নামের চুলায় যাবি।
আমি কি জানি? আচ্ছা ভাবি বাদ দাও। মতি অগরে কইয়া দাও আমার ঘরে থাকতে হলে সময় মতো ভাড়া দিতে হইব। তোমার লাগে মোর কথা আছে। ল মানু ভাই ভাবি আও। ঠিক আছে। ঠিক কাকে চান? বড় ভাই আছে নি? আপনার নাম? আমার নাম রুস্তম। ভদ্রলোক আসছে, পাঠিয়ে দেব? ঠিক আছে, দিচ্ছি। প্লিজ ভিতরে যান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম বড় ভাই। আরে রুস্তম কেমন আছো? আমি আছি কোন রকম। আমার বাপ হালা লেগে শান্তিতে থাকবার পারতাছি না। আমার বাপ হালা একটা কাউঠা। আরে আমি তুই মরণের সময় টাকা পয়সা সব কবরে নিয়ে যাবি নি? এই আমারে তো দিয়ে যাই তৈব। আমি বাপরে কইলাম আমারে কিছু টাকা পয়সা দাও, হাত খরচা দাও, বন্ধু বান্ধব আমোদ ফুর্তি করো। বুঝবারই চায় না বাপে। বাপের তো টাকা চাই, বাপ কয় টাকা নাই। নাইকা তো নাইকাই। কিন্তু আমি কি করতে পারি? আপনি হালায় অনেক কিছুই করবার পারেন, মাগার করবেন কি না কেটাই জানে। বুঝলাম না। বুঝলেন না? এই 1 বছর আগের কথাই ধরেন না, আমি আর আপনি এক লগে জেলে আছিলাম, হাজতে আছিলাম। আপনি আপকে একটা মন্ত্র শিখা বাইরে হয়ে গেলেন, বাইরে গাড়ি করলেন, বাড়ি করলেন, এমন সুন্দর বি অফিস বি করলেন। আমি হালা বুঝবার পারতাছি না আপনার লগে থাইকাও আমি হালা এগুলা করবা পারলাম না কি লিয়া। বড় ভাই আপনি আমার একটা মন্ত্র শিখাই দেন না। শিখতে চাও? হ্যাঁ। তুমি যখন আমার এলাকার ছোট ভাই বড় ভাইয়ের কাছে এসেছো, মন্ত্র তো তোমাকে তো শেখাতেই হবে। তবে তোমাকে প্রথমে ছোট্ট একটি মন্ত্র আমি শেখাবো। কোন? তোমার কাছে সুন্দরী, সরলা, অবলা মেয়ে আছে যাদের চাকরি দরকার দেশে বিদেশে? আপনি হালা আমার মতো আছে ব্যবস্থা ওকে করণ যাইব, কিন্তু মাত্র আমার বখরাটা কেঠাই দিব। বকরা নিয়ে তুমি দেবো না, বকরা হবে 50-50। আচ্ছা সত্যি বড় ভাই যা বলে তাই হয়। এক হয়ে গেল আজকে থেকে কিন্তু। হ্যাঁ দেখো আমি আবার কিন্তু টাকা লয়ে টাল্টি বাল্টি সইতে পারি না। কি যে কও ভাবি, মানু ভাই এক কথার মানু। হে কোনো টাকা পয়সা লইয়া টাল্টি বাল্টি হরবো না। দেখো শেষে যেন 2 কথা না হয়ে যায়, তাইলে কলম তোমারও ঘর ছাড়া লাগবে। আচ্ছা সারম রে ভাবি, মানু ভাই তাইলে মোর ওই পশ্চিম দ্বারের ঘরে রাখুক। আচ্ছা আর একটা কথা কই, জামিলা রে খাদায় না। 2-7 দিন পরেও হ্যাঁ টাকা দিয়ে দিব। চাবিটা দাও। তোমরা এখানে বহো, আমি চাবিটা লই আহি। আচ্ছা আদিল গেলে কই? খেলতাছে ফুল। হ্যাঁ মানু ভাই চিন্তা হইল না, ভাবি একটা কিছু হয়েছে বলে। ভাই এইখান দিয়া কোনো বৈষ্ণবীরে দেখছেন? না দেখি নাই তো। ভুল কি ভুলে মুই সোনা থুইয়া পেতলের রঙের পেছে সরছিলাম। হায় রে ভুল।
কিরা কি কইলো হাতে মুখে মনে করি মোর মনে কোনো পাপ নাই মনে পাপ না থাকলে রাতের আন্ধারে পালনের কাম কি? কাটে কমু কি কই আমি একটা মিশ্রমে চলিছে এইটাই ভালো আর যে বোঝনে হে ঠিকই বলছে তুই বুঝবি না হ্যাঁ এ তো বুঝবেই হেল লাগে তো আত্মার টান। যা বোঝনে হে কথা কইস না না মোরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ সব বোঝে ওই বকুল। ভাবি অনু ভাই এখন কি হরবা এটা ঠিক হরছো? কি কি হল এত বুঝতে আছি না কইলো হাতে মুখে মনে করি মোর মনে কোনো পাপ নাই মনে পাপ না থাকলে রাতের আন্ধারে পালনের কাম কি? কাটে কমু কি কই আমি একটা মিশ্রমে চলিছে এইটাই ভালো আর যে বোঝনে হে ঠিকই বলছে তুই বুঝবি না হ্যাঁ এ তো বুঝবেই হেল লাগে তো আত্মার টান। যা বোঝনে হে কথা কইস না না মোরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ সব বোঝে ওই বকুল। ভাবি অনু ভাই এখন কি হরবা এটা ঠিক হরছো? কি কি হল এত বুঝতে আছি না রিক্সা চালাবা? পারমু শিক্ষা লইবা? মুই কি আগে পারতাম? শিখছি দেখ। আচ্ছা মানু ভাই মুই একটু বাইরে যাই। ভাবি কোনো কিছু লাগলে মোটে কইও মুই একটু আই। সবার আগে বালতিটা আমি এখানে রেখে গেলাম আমার বালতি সরাইলে কেডা আমরা জানি না আমরা ইয়া তোর বালতি পিছাই রাখছি ওই তুই আমার বালতি সরাইছস মুই তো জানি না আইলাম এই তারা তোরা এখানে তিনজন তোরা না সরাইলে কি ভূত সরাইছে আই সেমরি কইলাম না আমরা সরাই নাই আই বেশি সুপা করবি তো সুপা কর ভাঙ্গা দেমু কি কইলি হারামজাদি এই কি করস এই কি করস এই কি করস ওই সামলা ওই থামলি আমার বাইরে কি ভর্তি বাড়ি বানালো সত্যি আই থাম যা এতে গেলি না যত সমাজ পূজা পয়সা হান্দাইছে আমার বাড়িতে আর জায়গা পাইলো না। গোসাই গোসাই মুই এখনো বাইসে আছি গোসাই গোসাই তুমি ভালো আছো গোসাই ভালো আছো গোসাই চোখ বুঝে তোর রূপ দেখিলাম চোখ মেলিলেই নাই হাতের কাছে পাই না তরে বুকের মাঝে পাই বিধিরে বিধি আমার
বিধি রে চোখ বুঝে তোর রূপ দেখিলাম চোখ মেলিলেই নাই হায় রে তোমার বিধান বুঝলাম না, জীবনের তার চিল্লা বুঝলাম, কিন্তু শেষ সম্বলেই একতারা তার সুর চিল্লা কোন পাপে বুঝলাম না। হায় রে বিধি। আজ মোর মনটা তো করে গে কোথাও কি কিছু করতে আছে ভাই কি হয়েছে বললেন? আরে কোথা থেকে এক বৈষ্ণবী এসে গাছতলা পরিমাণ আমারই এরিস। হ্যাঁ এখন কি মোর বৈষ্ণবী না তো এ কোন দিকে করলেন? হ্যাঁ এদিক বকুলি 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 চোখ মেলা চা দাও তোমার গোসাই আইছে এ ওই কি হল্লাম বললাই গা আজ মোর বকুলি নাই বকুলি বকুলি আমার রাতে মোরে ক্ষমা করে গেল না দিয়ে গেল না তোমার গোসাই আজ সত্যিকারের বৈষ্ণব হয়েছে শ্রীকৃষ্ণ মোরে প্রায়শ্চিত্ত করার সময় দিল না কি মানো ভাই খেপ নিয়ে আইলা মনে হয়?
ইনকাম কেমন হইলে? ভালোই। তুই খাবে যাও নাই? না, প্যাসেঞ্জার পাই নাই। যে আহেন যাই গে। আসিলা সেরা মাঝি, এখন হইছো সেরা ড্রাইভার। আচ্ছা যাও, কমাল আমার। আচ্ছা সকিনাবু, তুমি যে এত হাঁসগুস করতে আসো, পাও কমবে, তোমার তো জামাই নাই। কি যে কহ বুঝান, জামাই না থাকলে বুঝি সাজন যায় না। হেইয়া না, হাঁসগুস ধরতে তো টাকা পয়সা দরকার হয় না? তুমি পাও কমবে কে কাম করি? কাম হলো কমবে। গার্মেন্টসে কত মেয়ের এখন কাম করে। তা আজ এত হাঁসগুস ধরতেছো, যাবানি কোন হনে? সিনেমা দেখতে যাম। সিনেমা? হেডে কি? সিনেমা হইলো ঘুমাইলে যেমন রঙিন স্বপ্নে দেহ, অনেকটা হেই রকম। তফাৎটা হইলো ওইটা হইলো স্বপ্নে আর এইটা হইলো পর্দায়। সকিনাবু, তোমার দাবি কাটা জানি আইতেছে, মুই যাই। সকিনা, ওইটা ক্যাঠারে নয়া মন হইতেছে। মতি ভাইগো দেশি। মতিগো দেশে? তাইলে তো মতির লগে একটু বাতচিত করন লাগে আমার, মামলাটা সহজ করে ফেলানো উচিত। জায়গা থাক। মতে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মতি মিয়া, তুমি দেখে আমার দেখাও দেখবার চাইতেছ না, হিসাবটা কি? কি যে কোন ভাইজান, আপনারা দেখা দেখমু না, এটা কি হয়? আপনি মোর যে উপকার হরছেন, এটা মায়ের পেটের ভাইও হরে না। আচ্ছা, তাহলে ভুলে যাও না, মনে আছে? ভুলুম কে ভাইজান? আপনি মোরে জেল থেকে জামিনের ব্যবস্থা হরছেন বুঝলাই, মুই আজ ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছি। মোরে ঢাকা শহরে থাকার জায়গা দিচ্ছেন, মোরে এই গ্যারেজ থেকে রিক্সার ব্যবস্থা হরছেন। এইটা না হইলে মোর যে কি হইতে হাল্লাই জানে। হ্যাঁ, তোমার সমস্যা হয়েছিল, তোমার আমি সাহায্য করছি। এখন আমি ঝামেলায় আছি, তুমি আমারে সাহায্য করবা। হরমুনা মানে 100 বার হরমু। ঠিক আছে, তাহলে রাইতে আড্ডায় আয়া পড়লো। হ্যাঁ, আমি যাই গে। ভাবি, কি হলো? মতি ভাই এত তাড়াতাড়ি ফিরে এলো, আদুর বাপে কই? মানু ভাই খেপে গেছে, আজ দেরি হইবে। ভাবি একটু পানি খাওয়াবা, রোদি গলাটা হুয়ে গেছে। দেখ মা, মা আমি খেলতে যাই। যা। আইসা, একটা কথা জিগাই। কি কথা জিগাও? গার্মেন্টসের কামটা কি? গার্মেন্টসের কাম হইলে কাপড় কাইটটা হিলাইন না কে? তুমি গার্মেন্টসের কাম করবা? চাইলে কি আর হইব? আদুর বাপে রাজি হইব না। হইবে না কে? হারা বস্তির মায়ারা গার্মেন্টসের কাম হচ্ছে, বেতনও ভালো। তুমি কত ব্যবস্থা করে দেই? দেখি আদুর বাপে জিয়ায় দেখি। আচ্ছা উস্তাদ,
মধ্যে আপনারা পারলে ব্যবসাটা ভালোই হইতো বস্তির সব মায়া মানুষের লাগে ভালোই সম্পর্ক আছে কিন্তু মতি হালা বলে রাজি হইবেন না চায় রাজি হইব না মানে ওর বাপ সিদ্ধ রাজি হইব। আমার নাম রুস্তম আলী, আমি হিসাব নিকাশ কইরা মতিরে ফিট দিছি। ভাইয়া মতি আইতাছে। আয় মতি, আয় ভিতরে ঢোক, আয়। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেলাবে গেছিলাম, মোরে বলাইছেন। হ্যাঁ বহ বহ বহ। আরে বহ, তোমার লগে আমার প্রাইভেট কিছু বাতচিত আছে। জি কয়েন। কইবার পারি কিন্তু সমস্যা হইল গিয়া তুমি কাউরে কইবার পারবা না। জি কমুনা। ঠিক আছে জি। আচ্ছা তুমি রেস্কা চালায় আর কয় টাকা পাও? তোমারে যদি এত বেশি টাকা ইনকামের ব্যবস্থা করে দিই তাহলে করবা? কি যে কোন ভাইজান, করমু না মানে অবশ্যই করমু। করবা না? জি। হলো, আমি তো জানি ওই বস্তির সুন্দর সুন্দর মায়াগুলোকে তোমার চিন পরিচয় আছে, বাতচিত হয়। তুমি খালি অগরে বুলায়া বালায়া পটে আমার কাছে লিয়ে আইবা আর মোটা অঙ্কের কমিশন আমি তোমারে দিয়া দিব। এইটা কি কোন ভাইজান? হ্যাঁ, বিয়ানি কাম আমি হরতে পারবো না। পারবা না? ঠিক কইতাছ। জি। ঠিক আছে, আইনের মধ্যে বি ফাঁক ফোকর আছে। তোমার জামিনদারের লগে আমার কথা কম লাগবে। তোমার মনে হয় জামিনের প্রয়োজন নাই, কা তোমার আমার ভিতরেই যাইতো লাগবো। না ভাইজান, না ভাইজান, আমি হরমু হরমু। আপনি পা ধরে কই মোর জামিন কাইতেন না। ঠিক কইতাছ? পাক্কা? জব্বর খুশি হলাম মিয়া, এই তো মিয়া পাক্কা বেটা। লোক তোমারে 200 টাকা দেই, তোমার মুখটা শুকনো শুকনো লাগতাছে, গলাটাও বি শুকনা, একটু ভিজায় লয়ো। আরে লও লও, যাও গা। দেখছস মইতারে কেমনে ফিটিংটা দিয়া দিলাম। এখন মগো তো টাকা পয়সা লাগবে না, আর তুই কাম করতে চাও, কাম হলে আদুরে ডাকতে আনে কেনা, আর আগামী মাসে স্কুলে ভর্তি করবো। মোর কি স্বাদ আহ্লাদ নাই? কিছু কইলেই লাগবে না। মোর কি কিছু হাঁটতে ইচ্ছা হবে না? খামাখা টাকা লাগবে, কিছু করাবো ভালো ঠায় না। তা লাগবে কেন? মুই তো বকুলি না। মোর লাগে কিছু করতে গেলে তা ভাঙা হইবে। হ্যাঁ লাগে করতেছি, মোর কাম হইল না, তাহলে আপনার টাকা আপনারই থাকবে। মোরটা তোরটা প্রাপ্ত কইলে হইলে আপনার টাহায় আমার কোনো স্বাদ আহ্লাদ পুরো হয় না। মোর টাহায় হইবে। সারা বস্তির মানে গান মেসে কাম হইতাছে, মুই হইম। কমবে আর যামু। শুনু পাউডার যা মাখছো, মোরা বেড়াইতে গেল তত মাহিনা। তোরা তো চোখটা রাখে। আরে মাইয়া মানুষের একটু হাজন গজন লাগে। এই দুপুরিয়া হলে কমবেতে আইলা কে গাঙ্গে গনে নাও থুইয়া ব্যারাম টারাম হয় নাই তো? না, খিদা লাগছে। মু তো পরপুরুষের লজ্ঞা হাজি না, হাজি আপনার লজ্ঞা। কথাটা ভুল। তুই মন লাগিয়া হাজো না, হাজো নিজের লাগে। আর মরছো হে দুনিয়ার ব্যাবা গেছে, তুই সুন্দর। তোমারে বড় সুন্দর দেখাইতেছে, একটু পানি খাওয়া। কই এটা ভুলে গেছে। চোখ বুঝে তোর রূপ দেখিলাম, চোখ মেলিলে নাই, হাতের কাছে পাই না তোরে, বুকের মাঝে পাগলা ঘোরা মনে আমার লাগাম বাইন্দা দে, মনের মধ্যে হাজত খানার গারুদ গাইরা দে। তোমারে ভালোবেসে পূজা দেই মুই, আর তোমার কৃপার দুলা পরে আর একজনের উপরে না। ওই দুলার লোভে পূজা দাও না। ঠিক আছে, নেও। দুলার পাহাড় মাথায় নিয়ে নাচো। যদি দিলা মহাজন, কেন যে নায়ের বৈঠা দিলা না, পার ঘাটাতে কাইটা
গেল দিন পারে করি দিলা না। বাবু বাবু মোর একটা কাম করার লাগবে, না হতে পারবো না। আহা আচ্ছা আচ্ছা না কম ধুত তোরে কি বুঝান কি হইছে? আর কইস না, শোনো পাউডারগুলো কেদা মাখলো বুঝলাম না। মানু ভাই মাহে নাই তো? নসল্লা হরিস না সিং। ব্যথা দিলি যদি না, বড় ব্যথা দিলি। যত ব্যথা দিলি মোর গালে, হ্যার চাইতে বেশি ব্যথা দিলি মোর মনে। খাবো না, যতক্ষণ না করবি ওই সোনো পাউডার কেনা পাহা তুই কমে পাইছ, ততক্ষণ তো রাতে ভাত মুই খাবো না। না, তুমি আগের লাহান নাই, কেমন জানি হয়ে গেছো। তোর সেরি কথা আছে না, খাই বেডির লোভ বড়, পেন্দে বিডির সব বড়। আরে বয়স কম, একটু একটু চৈত্য থাকবি, বয়স হলে সব ঠিক হয়েছে। অন্য গান গাও না, গান গাইতে হয় ভাবের সুতায় বেন্দা, যখন যেই ভাব তখন সেই গান। কবে থেকে বকুলি আমার অন্তরে এখন কি চলতে আছে? তুফান, পাগলা তুফান, বিশ্বাসের গাঙে অবিশ্বাসের বাতাস লাইকা তুফান উঠছে। দুই নায়ে পাও দিও না মাঝি, দুইবা মরবা। মুই তোর আগে ঘাটে আইছি, বোর সিরিয়াল লাগে, মুই আগে যাবো, এরপর তুই সবাই লবি। গাড়ে বা সিরিয়াল আসিনি, তুইও বলাবি মুইও বলাবো, যার নাম আগে বলবি আগে মেলা হবে। কও কি তোর কথা মতো? না তোর কথা মতো লাড়ের তুই হেদিন আমার লোকে বাজাইছো, কিছু কই নাই তুলে। এই কাদের বই এক কেড়ে থোত মা ভাঙা দিমু। ভাঙ দেই এই বইটি দেখছো, একটা টাহাই মাথা ফাটাইলাম। বাজারে মরে যাওয়ার কালে মোর হাতে বইটা ধরাই দিছিল, আমি আমার পোলার হাতে বইটা ধরা দিতে চাই না। কে মতি ভাই, মূর্তি কম, মুই তো তোমার পড় না। কি কম কি কম, কনের কি আছে? যার মায় সে নাম পোলা মায়া থুয়া পর পুরুষের লাগে বাইকা যায়। তুই এবার আসুক দুধ খাওয়ার দলি কবে হইতে? আচ্ছা দুদু, তোমরা মনে ভালো পাও না ঘৃণা আরো? আগে মোর মাথায় হাত দিয়া কি রাহর, কেউটে করি না। কমু না কয় মতি বাইরে একটা খবর দিতে পারবি? হ্যালো গেলে রোজই দেখা হয়। হ্যাঁ রে কবি, মোর লগে জানি শিগগিরই দেখা হরে। আচ্ছা কই মোয়া খাবি? মুই কিচ্ছু জানি না, যা হরবা তরতরি হরো। তুই তুই চিন্তা করিস না, একটা ব্যবস্থা হল মনে। মুই কোনো দিককুল পাই না, তুমি বেইমানি হলে মোর মরণ ছাড়া পথ নাই। অন্তরে বান্ধিল বাসর, মন্তরে বান্ধিল না, কলঙ্কে ঘুরিল জগৎ, পালঙ্কে ভর শৈল। ভালোবাসার ফল খাইছিল দুইজনে, বীজটা হজম করার পারে নাই। তোমার গোসাইয়েরও ফল খাওয়ানোর শখ জাগছে না। যত দিন যাইতে আছে তত খারাপের দিক যাইতে লাগছে। কোন সাঁতার যায় ময়দান যায় এ মানে খায়। হন ভালো করে ঘর করতে ভালো করবি, আমি হবি না। ওঠ মানু ওঠ, বেরিয়ে যেতে লাগবে, ওঠ। এসব কান্দিস না, কান্না হবি কি? ওঠ। বস তুমি, তোমার দুইটা হাত ধরছি, আমার সংসারটা ভাঙবো না। আমার ঘর আছে,
সংসার নাই কথাটা ঠিক, তয় মাইয়া মানুষ সংসার বুঝি। সংসার হয় বিয়ার দা, আর বিয়া হয় মন্তর পইরা। যে সাথেরই ওই মন্তর কখনো দুব্ব লয় না, দুব্ব লয় মন। মুই এত কষ্ট করি আইলাম, তুমি মোর একটা কথা রাখবা না? সদা না রাখো। তুমি যেখানে খাড়াই রইছ ওইখানের মাটি উড়াইয়া কাল ব্যানে আমি মাথায় মাখবো। আমার ফকুনে জমিদার আইছে, টাকা দাও। টাকা চাইলে হইলো নাকি গা ধরে জাকা দেবো, টাকা পড়বো। তুমি টাকা দিবা কিনা কয়া বলাও। কইলাম তো টাকা নাই কা, যা দিবা না। কইলাম তো টাকা নাই কা, বুঝা কইতাছ? কি হয়েছে ভাবি? বকরা নিয়ে তুমি দেবো না, বকরা হবে 50-50। আচ্ছা সত্যি? ধীরে তোর বিধান বোঝা মোরে ক্ষমা করে গেল না, দিয়ে গেল না। তোমার গোসাই আজ সত্যিকারের বৈষ্ণব হইছে। সকিনা, ওইটা ক্যাঠারে নয়া মনে হইতেছে। মতি ভাই গো দেশে। মতিগো দেশে? তাইলে তো মতির লগে একটু বাতচিত করন লাগে। আমার মামলাটা সহজ করে পড়ানো উচিত। গার্মেন্টসের কামটা কি? গার্মেন্টসের কাম হইলে কাপড় কাইটটা হিলাইন না কে? তুমি গার্মেন্টসের কাম করবা? চাইলে কি আর হইব? আদুর বাপে রাজি হইব না। হইবে না কে? হারা বস্তির মায়ারা গার্মেন্টসের কাম হচ্ছে, বেতনও ভালো। তুমি কত ব্যবস্থা করে দেই। আচ্ছা, তুমি রেস্কা চালায় কয় টাকা পাও? তোমারে যদি এতে বেশি টাকা ইনকামের ব্যবস্থা করে দিই তাহলে করবা? কি যে কোন ভাইজান, করবো না মানে অবশ্যই করবো। করবা না? জি। হলো, আমি তো জানি ওই বস্তির সুন্দর সুন্দর মায়াগুলোকে তোমার চিন পরিচয় আছে, বাতচিত হয়। তুমি খালি অগরে বুলায়া বালায়া পটে আমার কাছে লিয়ে আইবা, আর মোটা অঙ্কের কমিশন আমি তোমার দিয়া দিব। এইটা কি কোন ভাইজান? হ্যাঁ, বিয়ানি কাম আমি হরতে পারবো না। পারবা না? ঠিক কইতাছ? জি। ঠিক আছে, আইনের মধ্যে ফাঁক ফোকর আছে। তোমার জামিনদারের লগে আমার কথা কম লাগবো। তোমার মনে হয় জামিনের প্রয়োজন নাই কা? তোমার আবার ভিতরেই যাইতে লাগবো। না ভাইজান, না ভাইজান, আমি হরবো। এখন মগো তো টাকা পয়সা লাগবে না। আর তুই কাম করতে চাও, কাম হলে আদুরে ডাকতে আনে কেনা। আর আগামী মাসে স্কুলে ভর্তি করবো। মোর কি স্বাদ আহ্লাদ নাই? কিছু কইলেই লাগবে না। মোর কি কিছু হারতে ইচ্ছা হয় না? খামাখা টাকা ভাঙ্গা কিছু করাবো, ভালো ঠাই না। তা লাগবে কেন? মুই তো বকুলি না। মোর লাগে কিছু করতে গেলে তা ভাঙা হইবে। হ্যাঁ লাগে করতেছি, মুই কাম হইব না। তাহলে আপনার টাকা আপনারই থাকবে। মোরটা তোরটা পার্থ কইলে হইলে আপনার টাহায় আমার কোনো স্বাদ আহ্লাদ পুরো নয়। মোর টাহায় হইবে। সারা বস্তির মানে গার্মেন্টসে কাম হতেছে, মুই হলো। হর যা খুশি তুই হর। ব্যথা দিলি জরি না, বড় ব্যথা দিলি। যত ব্যথা দিলি মোর গালে, তার চাইতে বেশি ব্যথা দিলি মোর দিলে। মুই বলি নাই, মুই বলি নাই, মুই প্রতিশোধ নিই। বড় ব্যথা দিলি জরি না। আরে তুই বুঝবার পারতেছস না, দেশে চাকরি করে কয় টাকা কামাবি, বিদেশ গেলে খালি টাকা আর টাকা। ফ্রি ভিসায় যাওয়ানোর কপাল কয়জনের আছে রে? যাই হোক,
শুনছি বিদেশের কথা কইয়া মাইয়া গো বেচা দেয়। ইসরে একেবারে ভুয়া কথা, এই কথা তোরে ক্যাঠাই কইছে। আর তাছাড়া মাইন্সের আমি কে কইলাম, তুই না আমার হিরোইন, বুঝছস? আমি তোর লেগে একটা ফ্রি ভিসার ব্যবস্থা করে দিতাছি। তো ডর করে যদি অত পেচালের কাম কি? ফ্রি একটা ভিসা আছে, তুই গেলে যাবি, নাহলে অন্য কাউরে আমি পাঠাই দিমু জায়গা। শোন, কথাটা ঠিক মতো বাইবা দেখিস, বুঝছস? সকিনা, সকিনা, কিরে তোরে বিদেশে যাওয়ার কথা কইছিলাম, ভাবছস কিছু? আমি ভাই ভাই কইতেছি মতি ভাই, বিদেশে চাকরি আমার দরকার নাই, এর থেকে আমি দেশে ভালো আছি। বালা বেতন, আরব দেশ, পর্দার মধ্যে থাকবি, টুকটাক বাসার কাম করবি, কোনো কষ্ট নাই। আচ্ছা মতি ভাই, তুমি চালাও রিক্সা, তুমি এই বিদেশে ভিসা পাইলা কই? এই রুস্তম ময়দান আছে না, হ্যাঁ তো বড় বড় জায়গা চিনা, এর এক বন্ধু ভিসা লয়ে আইছে, মোটটাই কইছে, তাই তো গো কইলাম, গেলে যাবি না গেলে না যাবি। না না, আমি যাবো না, তুমি অন্য হানে দেখো। আদেলে গেছে কম নাই? পোলা পানিগুলোকে খেলতে গেছে। আরে বেশি রাস্তাঘাটে যাইতে দিও না, প্রত্যেক দিনই একটা করে অ্যাক্সিডেন্ট হইতে আছে। আর আমি গেলাম, আমার আইতে তো দেরি হইবে, রাইতে হইবে। সিগন্যালের সময় একটা বাধা পাইলাম। আর মতে মতে, সালাম ভাইজান। ওয়ালাইকুম সালাম। তোরে যে কামটা দিছিলাম করছিলি? জিগাই নাই, তাই মনে হয় কিছু একটা হইবে। আচ্ছা শোন, সকিনাবু, সকিনাবু, আজ মুই কাম নিতে যাবো, দোয়া হইল। কই যাইবা? হ্যাঁ জানি না, তাই মতি ভাই কইছে হ্যাঁ পরিচিত লোক আছে কাম দেবে। তোমার জামাই জানে? হ্যাঁ কইছো? হ্যাঁ জানতে হইব কা? হ্যাঁ কি সব কাম মধ্য জিগায় হারে? যদি হতো তাহলে ঢাকা শহরে আইতে হয় না, কাম পাইলে এমনি জানবে। আচ্ছা যাইবে। সকিনা, সকিনা, আদুর মা কি তোমার ঘরে? না তো, কি হয়েছে মনে ভাই? না, আদুর মায় কমে যেন গেছে, এখনো ঘরে আয় না। হয়, আমিও তো হেরে সহালে দেখছি, এরপর আর দেখি নাই। তো বস্তির অন্য করে কি দেখছেন? হয়, বস্তির সব ঘরে দেখছি, কেউ কিছু কইতে পারে না। আর কম মেয়ে কোথায় খুঁজবো কিছু বুঝতে আসি না। মতি ভাই কি ঘরে? হ্যাঁ জিগাইছেন? মতি, হ্যাঁ মতি তো ঘরে, ও কিছু কইতে পারে না। মানু ভাই, আপনি এক কাম করেন, আপনি ঘরে চলে যান, দেখি আমি কি করতে পারি।
বল কোথায় আছে বল মাইরেন না কইতাছি ওই মায়াগুলারে বড় ভাইয়ের কাছে দিয়েছিলাম ওই হালায় মনে হয় কালকে রাইতে বর্ডারে পাঠাই দিচ্ছে কতদিন ধরে এই কাজ করছিস কইতাছি বিশ্বাস করেন আমি জীবনে পয়লাই কামটা করছি এই কানে দবার লাগছি না কেউ খত দিব আমি আর জীবনে এই কাম করুম না আমারে ছেড়ে দেন দারোগা সব ছেড়ে দেন ছাইরেন না দারোগা সাহেব ওর জন্য আমার বাড়ি বাড়াইতে শান্তিতে ঘুমাইতে পারে না আর ওরে যদি ছাইরা দেন আমার বাড়ি বাড়াইতে আর থাকবো না আমার ভাই মিছা কইও না আমারে ফাঁসাই দিতেছ মিছা কইয়া না এই সাঞ্চি ওঠা গাড়িতে ওঠা চল বুঝো ফাঁসাই দিলা তোমার লেখালি যা কি করবি জানা আছে হ্যাঁ মানু ভাই এখনো বই আছেন কোনো কিছু খাইছেন বুঝছি কোনো কিছু খান নাই লন খায় লন জীবনটা তো বাঁচাই তুইব নাকি হ্যাঁ জীবনই সব জীবন কেউ বেড়ে থাকে গাঙের পানি লাহান খালি চলে আর চলে আর আমার জীবনের গান খালি গুল্লা আর গুল্লা এই গুল্লার মধ্যে পড়বে বইরে গেছে আড়াইয়া সন্ধ্যা গাঙের সেরা মাঝি হাল ধরবি কেমনে ভাইজান যে কি কন আপনি ব্যাঙ্গা পড়লে পোলাটার কি হইবে হয় সংসারে এই একটা তার এখনো ছেড়ে নাই হাল ধরতে হইবে আবার আমার হাল ধরতে হইবে মানু ভাই কি স্যার আদলের ট্রেকে চাপাতেছে মানু ভাই রাস্তার ধারে খেলতেছিল আদু বাবা আমার একটা তারই আছিল আস্তা এটাও ছিঁড়ে গেল এবার কি করবো আমার তো কোনো কাম থাকলো না বিধিরে তোর বিধান বোঝা বিধিরে তোর বিধান বোঝা সুর বাঁধিতে ছিড়ল আমার এক তারাটার তার বিধিরে তোর বিধান বোঝা বিধিরে তোর বিধান বোঝা বেসুরায় বৈরাগী মন ঘরের মায়া ছাড়লো যখন প্রেমের ফাঁদে বন্দি হইয়া কান্দন হইল বিধিরে তোর বিধান বোঝা বিধিরে তোর বিধান বোঝা বিধিরে তোর বিধান বোঝা